পাহাড় মানেই শুধু ভিড় নয়, কখনো কখনো পাহাড় মানে নিজের সাথে একটু নিরিবিলি সময় কাটানো। আজ আমি এসেছি লাভা থেকেও প্রায় ১০ কিলোমিটার দূরে একদম অফবিট একটা লোকেশনে। এখানে নেই শহরের কোলাহল, নেই হইচই পর্যটকের ভিড়, আছে শুধু পাহাড়ের নীরবতা, কুয়াশার চাদর ঘেরা সবুজে ঘেরা পাহাড় আর পাখিদের ডাক। এই জায়গার সবথেকে বিশেষ আকর্ষণ হলো একটা সুন্দর গ্লাস হাউস। ভাবুন তো, চারিদিকে কাচের দেয়াল, সকালবেলা চোখ খুলতেই সামনে কুয়াশা ঘেরা সবুজ পাহাড়, সামনে মেঘ ভেসে যাচ্ছে। প্রকৃতির মাঝেই স্বচ্ছ ঘরে বসে থাকার এক অসাধারণ আনন্দ। যারা সত্যি শান্তি খুঁজছেন, একটু একান্ত সময় কাটাতে চান, নিজের মানুষদের নিয়ে নিরিবিলি কিছু মুহূর্ত তৈরি করতে চান, তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। এখানে সময় যেন একটু ধীরে চলে। মনে হয় জীবনের সব দৌড়ঝাঁপ, মানসিক কষ্ট, ব্যস্ততা সবকিছু থেকে কয়েকটা মুহূর্ত চুরি করে নিয়েছি শুধু নিজের জন্য। যদি আপনাদেরও ইচ্ছে থাকে পাহাড়কে অন্যরকমভাবে অনুভব করার, ক্রাউড এড়িয়ে প্রকৃতির একান্ত সান্নিধ্যে থাকার, তাহলে এই অফবিট জায়গা গীতকোলবংয়ের এই মাউন্টেন মিস্ট হোমস্টে আপনার জন্য হতে পারে এক দারুণ ডেস্টিনেশন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। পুরো জায়গাটা ও কিভাবে যাবেন তা আমি দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই শেষে লাইক করতে ভুলবেন না। আর হ্যাঁ, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও পেতে। আর এখানকার রাতের অভিজ্ঞতাও কিন্তু অসাধারণ। চারিদিকে নিস্তব্ধতা, দূরের পাহাড়ে এই যে তারাদের মতন জ্বলতে থাকা আলোয় কাচের ঘরের ভেতর থেকে সেই দৃশ্য উপভোগ করা একটা অসাধারণ স্বপ্নের মতন অনুভূতি। এইবারে বলবো যে কিভাবে ঠিক পৌঁছাবেন। আপনারা সরাসরি গাড়ি রিজার্ভ করেও আসতে পারেন, অথবা যদি একটু কম খরচে আসতে চান তাহলে প্রথম আপনাদেরকে আসতে হবে নিউ মাল জংশন এই স্টেশনে। এখান থেকে আপনারা ঠিক বেরিয়ে গেলেই অনেক গাড়ি পেয়ে যাবেন। যদি আপনারা আগের থেকেই গাড়ি ঠিক করে থাকেন তাহলে তো ঠিক আছে, নাহলে এইখানেও কিন্তু আপনারা বেরিয়ে অনেক গাড়ি পেয়ে যাবেন। এখান থেকেও বুকিং করেও আপনারা কিন্তু যেতে পারেন। আমরা একটা ইনোভা নিয়ে নিয়েছি এবং এটা নিশেষ দা যে গাড়ি চালাচ্ছে তার নাম। আমি এই দাদার নাম্বারও স্ক্রিনে দিয়ে দেবো। বেশ ভালো এবং দারুণ গাড়ির চালানোর হাত। পাহাড়ে সত্যিই ভালো ড্রাইভার ছাড়া যাওয়া মুশকিল। তো দারুণ অফবিট রাস্তাতেও দারুণ চালিয়েছে। তো হ্যাঁ, এবং খুবই ভালো ব্যবহার। আপনারা চাইলে কিন্তু এই দাদার সঙ্গে যোগাযোগ করে এই গাড়িতেও যেতে পারেন। পাহাড় যেমন সুন্দর, ঠিক একই রকম সুন্দর হয় পাহাড়ের পথে চলার এই যাত্রা। সমতল থেকে যখন ধীরে ধীরে পাহাড়ের দিকে এগোচ্ছি আর রাস্তা যেন ধীরে ধীরে আমাদের নিয়ে যাচ্ছে এক অন্য মায়াবী জগতে। পাহাড় কখনো হঠাৎ করে সামনে আসে না, ধীরে ধীরে বাঁক পেরিয়ে নিঃশব্দে এসে মন দখল করে নেয়। ট্রেন থেকে নেমে যখন আমরা লোকেশনের পথে রওনা হলাম, মনে হচ্ছিল রাস্তা নয়, যেন একটা গল্পের ভেতর ঢুকে পড়েছি। কিছু কিছু মুহূর্ত ছিল যেখানে গাড়ি থামিয়ে শুধু চুপ করে দাঁড়িয়েছিলাম, এবং আরও অনেক জায়গা যেটায় আপনাদেরকে এই ক্যামেরায় বা এরকম ছবিতে বা বলে বোঝাতে পারবো না, শুধু অনুভবে বোঝা যায়। গভীর সবুজ জঙ্গল, পাহাড়ের ঢাল বেয়ে নামা মেঘ, গাড়ির জানলা খুলতেই ঠান্ডা হাওয়া এসে ছুঁয়ে দিচ্ছে। মনে হচ্ছিল পথটাই যেন এক আলাদা ডেস্টিনেশন। প্রতিটা বাঘ যেন এক নতুন চমক। কখনো দূরের ছোট ছোট পাহাড়ি গ্রাম, কখনো কখনো কুয়াশা ও মেঘে ঢাকা রাস্তা। আজ সরাসরি রিসোর্টেই যাচ্ছি, কাল ঘুরতে বেরোবো। তবে এই যে যাচ্ছে দেখুন, এটাও যতই ওপরে উঠছি ধীরে ধীরে কুয়াশা কিন্তু আরও গভীর হচ্ছে। কখনো কখনো মেঘের ভেতর দিয়ে চলে যাচ্ছি। এগুলো এক অন্যরকম অনুভূতি। অবশেষে অনেকটা পথ পেরিয়ে চলে এলাম আমাদের ডেস্টিনেশনে। এইখানে দুজন বা একসঙ্গে চারজনও থাকতে পারবেন। দুজন হলে নিচের ঘরটি, আর চারজন থাকতে চাইলে একসঙ্গে উপরের এই গ্লাস হাউসটি। সঙ্গে ক্যাম্পিংয়েরও কিন্তু ব্যবস্থা আছে, আপনারা এখানে ক্যাম্পিংও করতে পারবেন। আর রুমগুলো দেখুন সত্যিই দারুণ। আমরা লাগেজপত্র রেখে দিলাম, তার সঙ্গে দেখাই রুমটা দারুণ সুন্দরভাবে সাজানো। সঙ্গের বাথরুমও কিন্তু বেশ পরিষ্কার এবং গিজার লাগানো। যেহেতু এখনও ঠান্ডা, তো এই গিজারের জল কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। কারণ এখানে সত্যিই যে জল সেটা ঝরনার জল, মারাত্মক ঠান্ডা। তো গিজারের জলটা খুবই দরকারি, তার জন্য সেই ব্যবস্থাও এখানে আছে। এবারে সমস্ত লাগেজপত্র আমরা রেখে যাব খেতে। প্রত্যেকেরই ভীষণ খিদে পেয়ে গেছে। আর পাহাড়ি খাবার, হ্যাঁ, একদম প্রচুর ঝাল মশলা না হলেও ঘরোয়া স্বাদের দারুণ টেস্টি খাবার। বাইরের রেস্টুরেন্টগুলোর মতন এত রিচ না হলেও বেশ হেলদি এবং পুষ্টিকর। আছে সাদা ভাত, সঙ্গে আগুনে পোড়ানো পাঁপড়, সঙ্গে স্যালাড। আর এই দেখুন লোকালি কিছু শাক দিয়ে এই একটা পদ তৈরি হয়েছে। আর এখানে আছে সঙ্গে চিকেন নিয়েছি আমরা, এবং আছে পনির
এবং ডাল, তো সঙ্গে স্যালাড। প্রতিটা রান্নাই বেশ ভালো ছিল। তো রান্না সত্যি ভালো, খেয়ে দারুণ লেগেছে আমাদের। আর হ্যাঁ, তবে আপনারা চাইলে কিন্তু দেশি চিকেনও এদিকে নিতে পারেন, যেটা যদিও আমাদের আগে জানা ছিল না, তার জন্য বলা হয়নি। এইখানে কিন্তু পেছনেই ফার্ম আছে, সেখানে কিন্তু এরা দেশি মুরগি পালে এবং সেই মুরগিও কিন্তু আপনারা আপনাদের ডিনার হোক বা লাঞ্চ হোক, সেই দেশি মুরগির মাংস কিন্তু আপনারা খেতে পারবেন। সেটা শুধু তখন জানালেই হবে। এই সেই ছোট রুম, যেখানে শুধু ২ জন অ্যাডাল্ট আর ১ জন কিড থাকতে পারে। আর এইটা হচ্ছে টেন্ট। এই আপনারা এসে কিন্তু এরকম ক্যাম্পিংও করতে পারবেন এখানে। আর খাওয়া সেরে ব্যালকনিতে বসে এনজয় করতে পারবেন এই সুন্দর ভিউটি। যদিও প্রচুর কুয়াশা, মেঘ, তার জন্য দূরের পাহাড়টা ঠিক বোঝা যাচ্ছে না। তবে আপনারা যখন আসবেন তখন যদি আকাশ পরিষ্কার থাকে, এই ব্যালকনিতে বসে ১ কাপ এখানে লোকাল চা পাতার চা খাবেন আর এই সৌন্দর্য উপভোগ করবেন। এই আনন্দটা সত্যি এক অন্যরকম আনন্দ। যার সঙ্গে কথা বলে আপনারা এই রুমগুলো বুক করবেন, আমি তার নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা বুক করে এই নিরিবিলিতে একান্তে এইভাবে কিন্তু একটা দিন কাটিয়ে যেতে পারবেন। এখানে বেডরুম বা ব্যালকনি থেকে যে ভিউটা, সেটা একটু দেখুন। Where the shadows play, the wind hums songs at the break of day, whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Night spills through the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh. এইবার বিকেল হতে না হতেই চলে আসবে এখানে লোকাল চা পাতায় তৈরি অসাধারণ ফ্লেভারের লাল চা, সঙ্গে লেবু। আপনারা এইভাবে লেবু চেপে নিয়ে লেবু চা হিসেবেও খেতে পারেন। সঙ্গে বাঁধাকপির গরম দারুণ টেস্টি পকোড়া। এবং এই যে দেখুন, এখন হালকা অন্ধকার নেমে এসছে। এই ব্যালকনিতে যখন লাইটগুলো জ্বালানো হয়, তো এর সৌন্দর্য কিন্তু আরও বেড়ে যায়। তো এইরকম হালকা আলো আঁধারি পরিবেশে বসে ১ কাপ লাল চা আর তার সামনে এই ভিউ, সত্যি এক দারুণ এক অনুভূতি। মন যেন শান্ত হয়ে ওঠে, সমস্ত কষ্ট, দুঃখ, জ্বালা যেন এক নিমেষে এখান থেকে মন থেকে মুছে যায়। রাত নামার সঙ্গে সঙ্গে এই রুমেরও কিন্তু সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায়। দেখুন, রুমের ভেতরেই যেন চাঁদ ঘরে নেমে এসেছে, এরকমভাবে সুন্দর করে ঘরটিকে সাজানো। পাহাড়ে রাতের একটা আলাদা জাদু আছে, যেটা শুধু অনুভব করা যায়, শব্দে বলে বোঝানো যায় না। ঠান্ডা হাওয়া ধীরে ধীরে নামছে পাহাড়ের বুক বেয়ে, চারিদিক গভীর নীরবতা, দূরে শুধু জঙ্গলের হালকা হালকা শব্দ। এই নীরবতার মাঝে জ্বলে উঠল আগুন, ছোট্ট একটা বনফায়ার। এই আগুনের উষ্ণতায় যেন পুরো রাতটা জীবন্ত হয়ে উঠল। আমরা সবাই আগুনের চারপাশে বসে গল্প, হাসি, আড্ডায় সময়টা কখন কেটে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। আগুনের লালচে আলো মুখে পড়ছে আর তার মাঝেই ধীরে ধীরে গ্রিল হচ্ছে চিকেন বারবিকিউ। মশলার গন্ধ আর ধোঁয়ার হালকা সুবাসে এই ঠান্ডা বাতাসে সবই মিশে পুরো মুহূর্তটা বেশ স্মরণীয় হয়ে উঠছে। Brimming with sound in the arms of solitude. বারবিকিউ খেয়ে আড্ডা সেরে এরপরে ডিনারের পালা। ডিনারে আছে আপনারা রুটি খেতে পারেন বা ভাতও নিতে পারেন। তো আমরা যেহেতু দুপুরে ভাত খেয়েছি, রাতে রুটি নিলাম, সঙ্গে ডাবল ডিমের কারি, সবজি, এগুলো দিয়ে আমরা ডিনার সারলাম। ডিনার সেরে গুটি গুটি পায়ে সবাই আবার চলে গেলাম রুমে। এবার রুমে গিয়ে বেশ কিছুক্ষণ আড্ডা ও রাতের এই সৌন্দর্য উপভোগ করলাম। বিছানাগুলি যথেষ্ট আরামদায়ক, দারুণ ঘুম হয়েছে। যেহেতু এখানে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিটা উপভোগ করুন, সকালের বৃষ্টি। পাহাড়ের সকালগুলো একটু অন্যরকম। মেঘেরা ধীরে ধীরে পাহাড় ছুঁয়ে যায় আর বাতাসে ভেসে আসে এক অদ্ভুত শান্তির গন্ধ। শহরের ব্যস্ততা থেকে অনেক দূরে এই নীরব পাহাড়ে যেন নিজের ভাষায় বলে,
ধীরে চলো, একটু থামো, জীবনটাকে অনুভব করো। মনে হয় এটাই হয়তো জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। এই নীরব সকাল মনে করিয়ে দেয় জীবনে সবকিছু পাওয়াই বড় কথা নয়, কখনো কখনো শান্ত একটা মুহূর্তই সবচেয়ে বড় প্রাপ্তি। তবে পাহাড় শেখালো জীবন আমাদের বারবার দূরে নিয়ে যায় আমাদের প্রিয় জায়গাগুলি থেকে, প্রিয় মুহূর্তগুলি থেকে এবং প্রিয় মানুষগুলোর থেকে। কিন্তু সত্যিটা হলো, যেখানে এলে মন ভালো থাকে সেইখানে বারবার ফেরার একটা অদৃশ্য টান থেকেই যায়। পাহাড় ও গাছেরা আমাদের শেখায় নীরবে দাঁড়িয়ে থেকেও কত গভীর হওয়া যায়। পাহাড় আমাকে মনে করিয়ে দিল উঁচুতে উঠতে হলে শিকড় শক্ত করতে হয়, আর গাছেরা যেমন ঝড় পেরিয়ে আবার সবুজ হয়, তেমনি জীবন থামে না, নতুনভাবে জীবন শুরু করা যায়। যদি কখনো ক্লান্ত লাগে, যদি মনে হয় সব কিছু দূরে সরে যাচ্ছে, তাহলে একটু প্রকৃতির কাছে ফিরে আসবেন, পাহাড়ি গাছের ছায়ায়, নিজের ভেতরের নীরবতায়। কারণ শেষ পর্যন্ত আমরা সবাই একটু শান্তি খুঁজছি, একটু সত্যিকারের অনুভূতি। সকালের ব্রেকফাস্ট করে চা খেয়ে আমরা বেরিয়ে পড়ব, এবং ব্রেকফাস্টে খেলাম রুটি, সবজি এবং ডিম সেদ্ধ, সঙ্গে 1 কাপ চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিন করতে। কোন কোন জায়গায় ঘুরলাম সেটা আপনাদের দেখাবো ঠিক পরের পার্টে। এই পার্টটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য আর এই পার্টে দেখাচ্ছি না। তার জন্য কোন কোন জায়গায় ঘুরলাম, আপনারাও কোন কোন জায়গায় এখানে এসে পরের দিন ঘুরতে পারবেন, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। নেক্সট ভিডিওতে দেখাবো ঠিক কোন কোন জায়গাগুলো এখানে ঘোরার মতন আছে। এবং এটা আমার প্রথম ব্লগ ভিডিও, আর গলাটা একটু খারাপ, তার জন্য অডিও কোয়ালিটি খারাপ হয়েছে, তার জন্য অত্যন্ত দুঃখিত। এটা একটু ক্ষমা করে দেবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে। তো অবশ্যই জুড়ে থাকুন পরবর্তী ভিডিওর জন্য, যেখানে দেখাবো যে কোন কোন জায়গাগুলো আমরা ঘুরেছি। প্রত্যেকে ঘুরুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। Sound in the arms of solitude I am found. Oh, whispering pine